নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই খুব ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেই সঙ্গে জানাই মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই তো আমরা পিঠে পুলি বুঝি, সেরকম আমরাও করব পিঠে পুলি। মা আসছে, আমি চলে এসেছি, এসে একটু প্রস্তুতি চলছে। এই যে পিঠে সব কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছি, আর একটু সবজি কেটে নিচ্ছি। দেখতে থাকুন তাহলে। নিশ্চয়ই আপনাদেরও কম বেশি পিঠে হয়, আজকের দিনে সবার বাড়িতে কম বেশি হবেই হবে পিঠেগুলি। আমাদের পুজো তো গতকাল হয়ে গেছে, মানে আমাদের পুজো হয় পৌষ সংক্রান্তির ঠিক আগের দিন। আবার অনেকের পুজো হয়, বেশিরভাগ জনের পুজো হয় শুনেছি, যেমন আমার বাবার বাড়ি পুজো হয় পৌষ সংক্রান্তির দিন, মানে আজকের দিনে হয়। আবার কারোর পুজো হয় পুরো 3 দিন, মানে পৌষের 2 দিন, মাঘের 1 দিন, যেটা আমার মামার বাড়িতে হয়। এরকম যে যার নিয়ম যেটা হয়ে আসছে প্রথম থেকে। তো আমাদের আগের দিন পুজো হয়ে গেছে, আর আজকে পিঠে পুলি বানানো হচ্ছে। আমাদের পুজোর ভিডিও টুবি চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রত্যেক বছরই তো পুজো হয়, আর সুন্দর করে সাজানো গোছানো হয় এই পুজোতে, দেখবেন তাহলে। কি আনবে এখন কিছু মনে পড়ছে না। আমি মটরশুঁটি ছাড়াবো। করবে না মোর পায়ের চিহ্ন। আমি তো সব ছাড়িয়ে দিয়েছি বাবা। এটা কি? এটাই পুর হবে, ও ঝাল পুর হবে, মিষ্টি মাম্মা, ও মাম্মা, আচ্ছা, নারকেল কুটতে হবে তো। হ্যাঁ ও মা, ঠিক আছে, হ্যাঁ, বলো বলো বলো। বলছি চলো শোনা, নারকেল কুড়ে ফেলি। আচ্ছা, ও কি খাবে গো? সেই যে মুড়ির কৌটো আনছিল, আমি বলি তুমি সেগুলো খাবে, সেই যে তোমার উপরে মুড়ির কৌটো ছিল, আমি রেখে এসেছি। কি খাবে? রস আলু খাবে? না সবিতা। সবেদা কি পাকছে পেকেছে? না কি জানি। একটা একটা শশা রস আলু আনো দেখি, কেটে দিই। যে বড় রে, এই নারকেল গুলো যে বড় আর ভারী বাবা। আচ্ছা, আমাদের সে হাজার গাছের নারকেল পড়েনি না সুস্মিতা? না, আমি তো মাঝে মাঝে ওদিকটা যাই, কই দেখতে পাইনি। না জল আছে অনেক, না জল আসছে অনেক করতে হবে। মানে বড় নারকেলের বেশি জ্বলতো। এই যে কত বড় নারকেল, আর নারকেলটা যত বড় এবং পুরোও খারাপ না, পুরোও খুব ভালো। ভালো হুম। মাত্র 300 নারকেল করা শুরু করেছি, নারকেলটা যা বড় যেন হাতে ধরতেই পারা যাচ্ছে না। আজকে পিঠে হবে, পুর পিঠে হবে, কিন্তু 3 রকমের পুর দিয়ে। মুগ ডালের পুর, ফুলকপি, আলু, মটরশুঁটি, ধনেপাতা, এই যে দিয়ে পুর। আর হবে ওই নলেন গুড়, নারকেলের পুর, মানে মিষ্টি পুর। কি মজা! মুগ ডাল শুকনো করাতে হালকা ভেজে নিয়ে চলে যাবে, দাদুভাই খাবে। হালকা ভাজা হয়ে গেলে জল দিয়ে মুগ ডালটা সেদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম। আলু মটরশুঁটির পুরটা করব। সর্ষের তেল, 5 ফোড়ন, হলুদ, আদা, কেটে করা আদা, এবার দিয়ে দিচ্ছি ফুলকপি, আলু, মটরশুঁটি, নুন, ঢাকা দিয়ে রান্নাটা করব। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা,
কড়াই ঝাল লঙ্কা কোকোনাট কড়াই রেড চিলি পাউডার, দাদু ভাইকে বলেছো না এখানে ফল কাটা আছে? অল্প একটু জল দিলাম, সর্ষের তেল। এবারে করব ডালের পুরটা। তেল গরম হয়ে গেছে, তেলে দিলাম হিং, কালো জিরে, হলুদ, থেতো করা আদা, সেদ্ধ করা মুগ ডাল দিয়ে দিচ্ছি, মুগ ডালের বদলে যে কোনো ডাল দেওয়া যেতে পারে। কাঁচা লঙ্কা কুচি, খুলতে পারিনি কি হলো? নুন, পিঠা করেছে দেখো কেমন। চিনি, এবার ওটার ভিতরে ফেলে ঢুকে দাও, তাই না? সেই কোটাটা ঢুকে দাও, ঢুকে চাপা বন্ধ করে দাও। হ্যাঁ। ধনে পাতা, ভাজা জিরে গুঁড়ো, দরজা খুলতেই পারবে না। আজকের দিনে আবার গঙ্গা পুজো হচ্ছে চারিদিকে। আর মাইক বাজছে কত জানো তো চারদিকে। প্রচুর। এইখানে এই তেঁতুলিয়া মোড়ের কাছে না হ্যাঁ। গঙ্গা পুজো হয় এক জায়গায়। আরে এই সময় কি বাবু সে কেদারপুরের ঘাটে হয় না কবে হয়? কেদারপুর ঘাট না, পঞ্চমের ঘাটে আগে, ওই পঞ্চম কেদারপুরের ঘাটে হয় মনে হয়। হ্যাঁ 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 এই সময়টাতে। হ্যাঁ, ও ওই আমি আরে মাঘী পূর্ণিমা, এটা মাঘী পূর্ণিমা না, এটা তো মাঘ মাস সবে তো কাল হ্যাঁ, হ্যাঁ। পয়লা হবে। মাঘী পূর্ণিমা পড়ে সেই মাঘের শেষে দিকে বা ফাল্গুনে পড়ে। ডালের পুরটা হয়ে গেল। আমাদের ডালের পুর হয়ে গেছে। এই যে কি সুন্দর হয়েছে দেখো, দেখে দাও দেখে যাবে। এই যে ডালটা সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গলে গেছে, এরকমও ভালো হয়, ও আরো এঁটে যাবে। আর না হলে আরেকটু কম জল দিলে একটু ডালটা ছেঁড়া ছেঁড়া থাকবে, সেরকম একটা পুর হয়। আমরা এরকম পুরটা করেছি। কাদা থাকে। ভাজা জিরে গুঁড়ো, ফুলকপি, আলু, মটরশুঁটি, এখন হয়ে গেল আমাদের ওই ফুলকপির যে পুরটা, ওইটা হয়ে গেছে। দিয়ে নারকেলের পুরটা করছি। পাতলা গুড়, হ্যাঁ, পাতলা করতে। শুবে শুবে এইখানে নিচে নিচে কোলে শোনা না শোনা। যে মানেই কিন্তু মিষ্টি দিয়ে, কিন্তু এখন অনেকে আবার খেতে পারে না মিষ্টি, অনেকে পছন্দ নয়, আবার মিষ্টির পরে একটু ঝাল খেতে ইচ্ছে করে, সেই জন্য ঝাল দিয়ে পিঠে করলেও মন্দ হয় না। একটু থেতো করা আদা, পুর পিঠের মন্ডটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিচ্ছি চালের গুঁড়ো। এটা শুকনো চাল,
মেশিনে গুঁড়ো করা হয়েছে। চালের গুঁড়োটাকে ভেজে নিচ্ছি লবণ দিয়ে। চালের গুঁড়োটা গরম হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। এবারে আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দেব। গরম জল দেবো আর নাড়বো। আর এদিকে পুরটাও হয়ে এসছে, নারকেলের পুর। গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। নলেন গুড় দিয়ে নারকেলের পুরটা হয়ে গেছে, এই যে নিয়ে নিয়েছি। দারুণ সেন্ট আছে। পিঠের মন্ডটাও তৈরি করে নিচ্ছি এদিকে। যদি লাগে গরম জল আছে, না এখনো নরম আছে। যখন হচ্ছে শক্ত হয়ে যাবে তখন একটু গরম জল দিয়ে দেবে নিলে হবে। যে পুর পিঠের মণ্ডগুলো আমরা ভালো করে দেবে নিচ্ছি। প্রথমে চালগুলো হালকা ভেজে গরম জল দিয়ে আউটে নেওয়া হয়েছে। এবার ওই পুর পিঠের খোলগুলো তৈরি করে নিচ্ছি। আর মুন তো আমাদের এইখানে ঘুমিয়ে পড়েছে। ওকে সুস্মিতা বলছিল সে বিছানায় দিয়ে আসবে, কিন্তু ও কিছুতেই যেতে চাইলো না। ও কিন্তু একা একা একদম থাকতে চায় না, ওর সেন্স খুব। ও ঠিক ঘুমের ঘরেও বুঝতে পারে যে ও একা আছে, উঠে পড়বে। এই জন্য আছে এইখানে পেতে দিয়েছি, চাদর মুড়ি দিয়ে দিয়েছি। যত কথা বলা হোক উঠবে না, কিন্তু একা একা শুয়ে থাকলে উঠে পড়ে। এই জন্য বলি এখানে থাক। আর এগুলো করতে তো একটু টাইম লাগবে। টাইমের থেকে বড় কথা, দুজন না হলে মা এমনি রান্না বান্না করলে মাকে পাঠিয়ে দিই। এবারে এই পিঠে ও ছাড়বে না, আমাকে একদম ছাড়বে না। আমি আসবো কখন থেকে বলছি, না সে হয়ে গেছে, তোমাকে যেতে হবে না। আমি দেখ পিঠে হবে, মা একা পারে, পিঠের সময় দুজন না হলে হবে না। প্রথমে নারকেলের পুরটা দিয়েই করছি। যাত্রা হচ্ছে না কি হচ্ছে, ঢাক থাক বাচ্চা, পুজো পুজো হচ্ছে না, লক্ষ্মী পুজো হচ্ছে, গঙ্গা পুজো হচ্ছে। এবছর ভীম মেলা দেখতে যাবে নাকি? তাড়াতাড়ি সব গিয়ে তো বলি যাবো, কিন্তু আছে যাওয়ার সময় মেলা আর হয় দেখে না। সন্ধ্যার মুখে লাইট টাইট জ্বলবে, তখন চলে আসবে। যাওয়ার সময় আর হয় না। হ্যাঁ আমি বলি নারকেলের, তোমাদের নারকেলের যা সাইজ আছে, বড় বড় কমপক্ষে মানে 60-70 টাকায় বিক্রি হয়। হ্যাঁ, পেয়ারা গুলো দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে। 30 টাকার যে সাইজ, যে Just double, নারকেল double. বেরোয়, তার তো ডবলেরও বেশি। হ্যাঁ, ও আচ্ছা, একটা বাতাসা বলছিল বাবু না? কিছু নারকেলের পুর দিয়ে পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এই না বাতাসা না, এবারে এগুলো ভাপে দেব। পিঠেগুলো হাঁড়ির চাপার গোল জায়গাতে দিয়ে দিয়েছি, দিয়ে কাপড়ে মুড়ে, এই যে জল গরম হচ্ছে, এই যে ভাপ উঠছে, ওপরে উল্টে দেব। ভাপে সেদ্ধ হবে পিঠেগুলো। সাদা কাপড়ে মুড়ে নিয়েছি, এবারে জাস্ট এর উপরে বসিয়ে দিচ্ছি। পিঠেগুলো সেদ্ধ হোক, পরেগুলো আমরা তৈরি করে নিচ্ছি সেই সময়ে। আমাদের প্রথম রাউন্ডের পিঠে ভাপ দেওয়া শুরু হয়ে গেছে। এবার আবার দ্বিতীয় রাউন্ডের জন্য করছি। এখনো মিষ্টি পুর দেওয়া চলছে, পরে 2 রকমের ঝাল পুর আছে। এবারে ঝাল ঝাল পিঠে হচ্ছে, ঝাল পুর দিয়ে ঝাল ঝাল পিঠে।
প্রথমে ফুলকপির পুর দিয়ে করছি, তারপরে মুগ ডালের পুর দিয়ে করব। ফুলকপির বদলে, ফুলকপি আলু পুরের বদলে বাঁধাকপি দিয়েও পুর করা যায়, সেটাও ভালো লাগে খেতে। এটা যে বাচ্চা ওই দিকের মনে হয়, ও সেই পঞ্চমেরটা মনে হয় নাকি হবে। চুষি পিঠের কাঠিগুলো তৈরি করে নিচ্ছি। আমরা যে আগে করেছি আরো ছোট ছোট, সুস্মিতা বললো মা বড় বড় লম্বা লম্বা করো, এই জন্য বড় বড় করছি। প্রথমবারে পিঠেটা ভাপ দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। আছাড় মারলে ওই পিঠেটা যদি হয়ে যায় তাহলে সে সুন্দর থাকবে, আর না হলে সে তখন থেতো হয়ে যাবে। পরের বারে নারকেলের পুর দিয়ে আরেকবার পিঠে দিয়ে দিলাম। এর পরের বারে ঝাল পিঠেগুলো দেব, এখনো তৈরি করছি। এইখানে পুজো হচ্ছে নাকি বরপাড়া? কোথায় হচ্ছে? মানে এটা পুষ্পাঞ্জলি হচ্ছে। বরপাড়াতে পুজো করতো, কারণ ওরা তো নৌকোয় যায় না, মাছ ধরতে যায়, ওরা কিন্তু পুজো করতো এই সময়, হ্যাঁ। এই সময় পুজোটা কোন সময় করে আমার ঠিক অত মনে নেই, কিন্তু করতো আগে। পাশে শোনা আছে মন্ত্র পাঠাচ্ছে। তাহলে এখানে হচ্ছে। পরের রাউন্ডের মিষ্টি পিঠে, মিষ্টি পুর দিয়ে পিঠেগুলো হয়ে গেল। এই পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এই যে আগের পিঠে, এই যে আগের পিঠেগুলো, এই যে এবার হবে ঝালপুর। হ্যাঁ, এবার ঝাল পুর দেব। এদিকে আমরা একটু আরেক রকম পিঠে বানাচ্ছি, চুষি পিঠে। চুষি পিঠে ওই যে মাও বানাচ্ছে ওদিকে, আমিও বানাচ্ছি। দুধ জাল দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম গুড়। এই দুধেই দেওয়া হবে চুষি পিঠেটা। এই যে আমার চুষি পিঠের কাঠিগুলো এই যে সরু সরু লম্বা লম্বা হয়েছে, আর সুস্মিতাও এর থেকে লম্বা লম্বা করেছে। ঝাল পিঠেগুলো ভাপে দিয়ে দিয়েছি, হচ্ছে এখনো। আমার চুষিগুলো লম্বা লম্বা হোক না, হয়েছে। তোমার চুষির কাঠিগুলো লম্বা, আমার একটু না হলে বেটে। এইগুলো যখন 5টা হাত দিয়ে করা হতো, 5 রকম হতো। আবার ছোটরা যখন করতো ছোটদের মতো করতো, কেউ বেটে করে দিচ্ছে, কেউ বড় করে দিচ্ছে, কেউ ভোতা করে দিচ্ছে, কেউ সরু, কেউ আবার খুব ছোট ছোট ধানের মতো। এই যে আমাদের চুষি পিঠের কাঠিগুলো তৈরি হয়ে গেছে। সুস্মিতা নাও। মার তো একই রকম, আমার ওই হয়েছে মোটামুটি। এই যে ঠিকই হয়েছে। পিঠের হাঁড়িটা নামিয়ে নিয়েছি, আর এদিকে এই যে খুব জোরে জ্বালানি দিয়েছি, দুধটাই যে ফুটছে টকবক করে, এতেই দিয়ে দেবো চুষি পিঠেগুলো। তার আগে তো গুড় দিয়ে দিয়েছি। ঝাল পিঠেগুলো ঢেলে নিয়েছি, ঠান্ডা হলে ছেড়ে যাবে, ছেড়েও যাবে, খাওয়াও হবে। ঠান্ডা হলে খাওয়া হবে।
চলে এসেছি, আমাদের তো পিঠেগুলি তৈরি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। না আইও চিন্তা, হচ্ছে। রাতও হয়েছে কিন্তু অনেকটাই, করতে করতে 11টা বেজে গেছে মনে হয় না। আবার বেশি হয়ে গেছে আর কি। ঠিক আছে। দেখি এটা কামড় দিয়ে কি আছে। এটা মিষ্টি, মানে ঢালার পর একসঙ্গে ছিল তো গুলে গেছে। একবার পুটু মানে মধুমিতা আমার বাবাকে একবার ওই পুরের মধ্যে সে ঠিক লক্ষ্য রাখছে যে এটার মধ্যে এরকম ঝাল আছে, ঝাল দিয়ে দিয়েছে। বলে ছোটবেলা সবাই জামাই বলে, বলে জামাই ঠকায়, সে ভাবছে আমারও জামাই ঠকাচ্ছে আর কি। বাবা বলে এটা কি এত ঝাল কেন? বলে আরে ঝাল তো কিছুই নেই, সব তো এমনিতে ন্যাচারালি মিষ্টি দিয়ে হয়, মানে নারকেলের পুর দিয়ে। হাসি হলো খুব, তখন বোঝা গেল যে এই ব্যাপার। মিষ্টি তো একটা খাওয়া হলো, এবার এটা কামড় দিয়ে দেখি এটাই কি আছে। এটা ফুলকপি। আমার পড়েছে ফুলকপি, ওই ডাল আর ফুলকপির পিঠেগুলো একসঙ্গে ভাপে দিয়েছিলাম, এবার খেয়ে খেয়ে দেখতে হচ্ছে যে কোনগুলো। ফুলকপির তরকারিটা তো খুবই সুন্দর হয়েছে। এবার ঝাল ঝাল পিঠে, যার ঝাল খেতে ভালো লাগে খুবই ভালো লাগবে, আর পিঠে মানে মিষ্টি হলেই ভালো। এই যে এইটা মনে হচ্ছে এই যে ডাল, ডাল, এই যে ডালের পিঠে। আমার এটা ডাল পড়বে দেখো না, না, আবার দেখো এটা করতে পারি। ঠান্ডা হয়েছে। আমি যা গুড় দিয়েছি মিষ্টি। পায়েস লাল করার জন্য। এবার সুশির পায়েস। ভালোই লাগছে। দুধটা ফুটে ফুটে গোটা ঘন হয়ে গেছে। চুষিগুলো সব গোটা গোটাই আছে, চুষিগুলো কালার হয়ে গেছে, লাল লাল কালার, গুড়ের যে কালারটা হয়। ঝালের পর একটু মিষ্টি, মন্দ নয়। বিভিন্ন রকমের পিঠে হয় আজকে, তার মধ্যে আমরা এটাই করলাম। এটা সবার বাড়িতে বাড়িতে হয় কম বেশি, পুর পিঠেটা সবাই বেশি পছন্দও করে। প্রচুর রকমের পিঠে আছে, আমরা তো অনেক রকম পিঠে করি। তো আজকে পৌষ সংক্রান্তি এরকম পিঠে করলাম। সবাই ভালো থাকুন, আর পিঠে তো নিশ্চয়ই খাচ্ছেন, কিন্তু সাবধানে। আবার অনেকে পিঠে খেলে আবার পরে কিছু অন্য কিছুও খেতে চায়, তার জন্য আবার করতে হয়। তো যাই হোক, আজকে আসছি, সবাইকে শুভরাত্রি আর টাটা, পরের দিন শুভরাত্রি, দেখা হচ্ছে। ভালো থাকো।